ধাঁধা কার না পছন্দের বিষয়। ছোট বড় ছেলে বুড়ো সবাই কিন্তু অন্যকে ধাঁধা ধরার মাধ্যমে বা নিজে ধাঁধার সমাধান করার মাধ্যমে বুদ্ধির খেলায় অংশগ্রহণ করে নিজের জ্ঞান বুদ্ধি বা নিজের বিশ্লেষণ ক্ষমতাকে যাচাই করার চেষ্টা করেন। আর হ্যাঁ, কোনো কিছু শেখার জন্য কিন্তু স্থান কাল বা পাত্রভেদ নাই। কেন বলছি? আজকের ভিডিওটিতে ইংরেজি ভাষার থেকে যে কয়েকটি ধাঁধা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি, সেগুলোর কয়েকটি কিন্তু আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে শিখেছি। তো চলুন আর দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক আজকে আমরা কোন ধাঁধাগুলো নিয়ে কথা বলবো। প্রথম ধাঁধাটি হচ্ছে এমন একটি শব্দ যাতে 5টি ভাওয়েলের সবগুলাই ব্যবহৃত হবে। অর্থাৎ আপনি এমন একটি শব্দ খুঁজে বের করুন যে শব্দটিতে 5টি ভাওয়েলই বিদ্যমান। আমরা জানি যে ইংরেজিতে 5টি ভাওয়েল রয়েছে, সেগুলো হচ্ছে এই, ই, আই ও ইউ। এই যে 5টি ভাওয়েল তার সবগুলাই একটি শব্দে থাকবে, এরকম একটা শব্দ খুঁজে বের করুন। এরপরে ধাঁধাটি হচ্ছে 5টি লেটার বিশিষ্ট একটি শব্দ যার শেষ দিক থেকে একটি একটি করে 4টি লেটার বাদ দিলেও সব ক্ষেত্রে উচ্চারণ মোটামুটি একই থাকে। ধরুন আপনি একটি শব্দ খুঁজে বের করতে হবে আপনাকে, যে শব্দে 5টি লেটার থাকবে, 5টি অক্ষর থাকবে এবং শেষ দিক থেকে একটি একটি করে আপনি বাদ দেওয়ার পরেও শেষ বর্ণটি থাকার পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আপনি এক একটা বাদ দেওয়ার সময় যে উচ্চারণটা হবে সেই উচ্চারণটা মোটামুটি শুরুতে যে উচ্চারণটা ছিল অনেকটা সেরকমই হবে। এরপরে ধাঁধাটি হচ্ছে এমন একটি বাক্য যাতে ইংরেজি অ্যালফাবেটের 26টি লেটারই ব্যবহৃত হবে। আমরা জানি ইংরেজি বর্ণমালায় সর্বমোট 26টি লেটার বা অক্ষর রয়েছে। তো এই অক্ষরগুলো সবগুলোকেই ব্যবহার করুন এমন একটি সেন্টেন্স, যে সেন্টেন্সে আপনি এই সবগুলা লেটারই ব্যবহার করতে হবে আপনাকে। কি খুব কঠিন মনে হচ্ছে? আসুন তারপরে ধাঁধাটি দেখি। এমন কিছু শব্দ যেগুলোকে রিভার্স করে লিখলেও শব্দের কোনো পরিবর্তন হয় না। ধরুন আপনি একটি শব্দ সিলেক্ট করেছেন যে শব্দটিতে 5টি অক্ষর রয়েছে, এখন সেগুলো হচ্ছে A B C D E। এখন আপনি যদি এটাকে ঘুরিয়ে দেন তাহলে কি দাঁড়াচ্ছে? E D C B E। তাহলে কিন্তু শব্দটা ঘুরে গেল, অন্যরকম হয়ে গেল। কিন্তু আপনি এমন একটি শব্দ বের করবেন যে শব্দটিতে এক বা একাধিক শব্দ, যে শব্দটিতে আপনি শব্দটি যদি ঘুরিয়েও দেন তারপরে ওই একই শব্দ থাকবে। এরপরে ধাঁধাটি হচ্ছে ইংরেজি কিবোর্ড এর প্রথম সারির লেটারগুলো, আমরা জানি আপনারা দেখে থাকবেন আমরা যে ইংলিশ টাইপ করি সেই কিবোর্ডের উপরের দিকে যে লেটারগুলো রয়েছে, অক্ষরগুলো রয়েছে, সেগুলো হচ্ছে QWERTYUIOP। তো এই যে 10টি অক্ষর রয়েছে, এই অক্ষরগুলো থেকে সর্বোচ্চ সংখ্যক ব্যবহার করে একটি শব্দ তৈরি করুন। অর্থাৎ এই 10টি অক্ষরগুলোকে ব্যবহার করে যতগুলো পসিবল সম্ভব সর্বোচ্চ সংখ্যক ব্যবহার করে একটি শব্দ তৈরি করুন। তো ভিউয়ার্স, চিন্তার কিছু নেই, এই ধাঁধাগুলোর উত্তর তো আমি আপনাদেরকে দিয়েই দিব একটু পরেই। তার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি কিছুক্ষণের জন্য পজ করে রেখে আপনি আপনার চিন্তা এবং বিশ্লেষণ ক্ষমতাকে একটু যাচাই করে নিন এবং চেষ্টা করুন এর ভিতরে কয়টা ধাঁধা আপনি উত্তর করতে পারেন। বরাবরের মতোই আমি মোহাম্মদ আলী আছি আপনাদের সাথে। ভিডিওটি শুরু করার আগে একটি বিষয় আপনাদেরকে বলে নিতে চাই, আপনি যদি প্রথমবারের মতো এই চ্যানেলটিতে এসে থাকেন অথবা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনি মিস না করেন। তবে আর দেরি কেন, চলুন ফিরে আসি ছোট্ট একটি ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আপনাদের কারো কারো হয়তো কপালে ভাঁজ পড়ে গেছে অথবা কেউ কেউ হয়তো ইতিমধ্যেই এই ধাঁধাগুলোর কয়েকটির উত্তর অলরেডি করে ফেলেছেন। তো ধাঁধাগুলোর উত্তর দেওয়ার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা যারা এই ধাঁধাগুলোর উত্তর করতে পেরেছেন তারা অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন। এছাড়াও আমার উত্তরগুলোর বাইরেও যদি আপনার কোনো সঠিক উত্তর থেকে থাকে সেগুলোও ভিডিও শেষে নিচে কমেন্টস করতে ভুলবেন না। তো আসুন এখন উত্তরগুলো একটি একটি করে জেনে নেওয়া যাক। ধাঁধা নাম্বার 1, সেটি কি? আপনাদেরকে এমন শব্দ বলতে হবে যে শব্দে ইংরেজি ভাষার যে 5টি ভাওয়েল রয়েছে AEIOU সেগুলো সবগুলোই ব্যবহৃত হবে। তো আসুন আমি এখানে কয়েকটি শব্দ লিখি যেগুলোতে এই ভাওয়েলগুলো ব্যবহৃত হবে। প্রথম শব্দটি আমি লিখছি এডুকেশন। এডুকেশন এই শব্দটি খেয়াল করুন, AEIOU সবগুলা ভাওয়েলই কিন্তু রয়েছে। আবার দেখুন ফেভারিট, এই শব্দটিতেও কিন্তু সবগুলা ভাওয়েলই রয়েছে। এরপরে আসুন আরেকটি শব্দ লেখা যাক
ডায়ালগ। এই শব্দটিতেও কিন্তু দেখুন এখানে এই ই আই ও ইউ, আগের শব্দ দুটাতেও কিন্তু এই 5টি ভাওয়েলই রয়েছে। এখন আপনি হয়তো বলতে পারেন এইগুলাতে তো ভাওয়েলগুলো সিরিয়ালি, অর্থাৎ এই ই আই ও ইউ এভাবে সিরিয়ালি তো ভাওয়েলগুলো নেই। এরকম কি কোনো শব্দ রয়েছে যে শব্দে এই ভাওয়েলগুলো সিরিয়ালি পাওয়া যাবে? ইয়েস, এরকম একটি শব্দ রয়েছে, সেটা হচ্ছে উচ্চারণ হচ্ছে ফসিশাস, TIOUS। এই দেখুন এই ই আই ও ইউ, এই শব্দটিতে কিন্তু সবগুলা ভাওয়েলই সিরিয়ালি পরপর রয়েছে। এখন এই ফেসিশাস মানে কি? মানে হচ্ছে সিরিয়াস কোনো বিষয়কে মজা করে উপস্থাপন করার যে বিষয়টা, এরকম। এটা একটি অ্যাডজেক্টিভ, অর্থ হচ্ছে হাস্যরসাত্মকপূর্ণ। এখন আপনি এই প্রশ্নটা আবার করতে পারেন যে আচ্ছা, এখানে তো সবগুলা শব্দেই কনসোনেন্টের সাথে ভাওয়েলগুলা রয়েছে, এরকম কি কোনো শব্দ রয়েছে ইংরেজি ভাষায় যেখানে শুধুমাত্র 5টি ভাওয়েলই ব্যবহৃত হবে আর কোনো কনসোনেন্ট থাকবে না? ইয়েস, এরকম একটি শব্দ রয়েছে ইংরেজি ভাষায়, সেটা হচ্ছে IOUE। এখন এই শব্দটির উচ্চারণ নিয়ে দ্বিমত থাকতে পারে, তবে বেশিরভাগ মানুষ এভাবে উচ্চারণ করে থাকেন IOUIA। এখন আপনি বলতে পারেন এটা কি কোনো শব্দ হইলো? ইয়েস, এরকম একটি শব্দ রয়েছে ইংরেজি ভাষায় এবং এই শব্দটি বায়োলজিতে ব্যবহৃত হয়ে থাকে, একটি টার্ম এটি। এখন এটার বিষয়ে বিস্তারিত যদি আপনি জানতে চান তাহলে ইন্টারনেটে সার্চ দিন, অবশ্যই পেয়ে যাবেন। ধাঁধা নাম্বার 2, সেটি কি? সেটি হচ্ছে 5 অক্ষর বিশিষ্ট একটি শব্দ, যে শব্দটির শেষ দিক থেকে একটি একটি করে 4টি শব্দ যদি বাদও দেন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু উচ্চারণ মোটামুটি একই রকম, কাছাকাছি রকমেরই হবে। এবং সেই শব্দটি কি? আসুন আমি এখানে লিখছি, QUEE। শব্দটির উচ্চারণ কি? কিউ। কিউ মানে কি? কিউ মানে হচ্ছে একটি সারি বা লাইন, মানুষের বা পরপর একজনের পর একজনে যে সারিবদ্ধভাবে দাঁড়ায়, এই সারিটাকে বলা হয় কিউ। এখন আপনি যদি শেষের দিক থেকে এটা সাপোজ ই মুছে দিলেন, উচ্চারণ কি হবে? কিউ। আচ্ছা, ইউটাও মুছে দেন, কি দাঁড়াচ্ছে? কিউ। ওকে, আবার ইটা মুছে দেন, কিউ। ওকে, এই ইউটাও মুছে দেন, থাকছে কি? কিউ। ইংরেজিতে যে 26টি বর্ণ রয়েছে তার ভিতরে একটি কিউ। এখন আপনি হয়তো বলতে পারেন যে এটা কেমন কোনো কথা হলো, এক্স্যাক্টলি তো একই উচ্চারণ নাও হতে পারে। ইয়েস, আমি কিন্তু বলেছি মোটামুটি একই রকম উচ্চারণ হবে। হোয়াট ডু ইউ থিঙ্ক? ইন্টারেস্টিং। ধাঁধা নাম্বার 3, এবং সেটি হচ্ছে আপনাকে একটি সেন্টেন্স বলতে হবে যে সেন্টেন্সে ইংরেজি বর্ণমালার 26টি বর্ণই এই সেন্টেন্সটিতে থাকবে। তো এই ধাঁধাটির উত্তর হয়তো আপনারা কেউ কেউ জেনে থাকতে পারেন, যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এখন আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। উত্তরটি হচ্ছে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। তো সেন্টেন্সটি আমি লিখে দিচ্ছি এখানে, দ্য QUICK কুইক ব্রাউন fox jumps over the lazy dog। এখন এই সেন্টেন্সটি যদি আপনি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন এই সেন্টেন্সটিতে এই থেকে শুরু করে জেড পর্যন্ত সবগুলা বর্ণই কিন্তু রয়েছে। দু একটা বর্ণ হয়তো রিপিট হতে পারে, একাধিকবার ব্যবহৃত হয়ে থাকতে পারে, কিন্তু এমন একটি সেন্টেন্স যেখানে এই থেকে শুরু করে জেড পর্যন্ত সবগুলা বর্ণই আপনি খুঁজে পাবেন। তো এই ধরনের সেন্টেন্সের একটি নাম আছে এবং সেই নামটি হচ্ছে প্যানগ্রাম। প্যানগ্রাম অর্থাৎ এমন সেন্টেন্স যেটা যে কোনো ভাষার বর্ণমালার সবগুলা বর্ণই যদি ওই সেন্টেন্সে ব্যবহৃত হয়, ওই সেন্টেন্সটার নাম হচ্ছে প্যানগ্রাম। ধাঁধা নাম্বার 4, আপনাকে এমন কিছু শব্দ বলতে হবে যে শব্দগুলোকে যদি আমরা উল্টো করে রিভার্স করে লিখি তারপরেও শব্দগুলো একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তো আসুন এরকম কিছু শব্দ আমরা এখানে লিখি। দেখুন প্রথম শব্দটি আমি লিখছি MADAM। এখন এই শব্দটাকে যদি আমরা উল্টো করে পড়ি MADAM, ম্যাডাম, এখানে কিন্তু কোনো পরিবর্তন নাই, শব্দটি একই থাকছে।
আবার আমরা খুব বহুল ব্যবহৃত শব্দগুলো লিখতে পারি। ওয়াও, ওয়াও, মম, ড্যাড, ডিড। এখন আপনি যদি বলতে পারেন এই শব্দগুলো তো সব ছোট ছোট শব্দ, একটু বড় শব্দ কি নাই? ইয়েস, আপনার জন্য একটি বড় শব্দ আমি লিখছি, সেটা হচ্ছে রেস কার। আর এখন এটা যদি আমরা উল্টো দিক থেকে পড়ি, RACE, রেস কার। সো দেখুন ইন্টারেস্টিং। তো এই যে বিষয়গুলা, তো এই যে শব্দগুলার একটা ব্যবহার আমরা এক বিশেষভাবে করছি, এইটার একটা নাম আছে, সেটা হচ্ছে প্যালিন্ড্রোম। প্যালিন্ড্রোম। এখন প্যালিন্ড্রোম মানে কি? প্যালিন্ড্রোম হচ্ছে কোনো শব্দ, ফ্রেজ বা সংখ্যা যেগুলোকে উল্টো করে লিখলে বা বললেও ওই একই শব্দ থাকে, এইগুলোকে বলা হয় প্যালিন্ড্রোম। ধাঁধা নাম্বার 5, আর সেটি হচ্ছে আমাদের কম্পিউটারের কিবোর্ড অথবা মোবাইলের যে কিবোর্ড রয়েছে, সেই কিবোর্ডের উপরের সারিতে কিছু অক্ষর রয়েছে, সেই অক্ষরগুলো হচ্ছে QWERTYUIOP। এই যে অক্ষরগুলোকে ব্যবহার করে আমাদেরকে একটি শব্দ তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমরা এই অক্ষরগুলো সর্বোচ্চ সংখ্যক অক্ষর ব্যবহার করে একটা শব্দ, যত বড় সম্ভব একটি শব্দ তৈরি করব। তো আসুন শব্দটি আমি এখানে লিখে দিচ্ছি, সেটি হচ্ছে টাইপরাইটার। TYPEWRITER। তো এই শব্দটি আপনি একটু খেয়াল করে দেখবেন, এখানে ম্যাক্সিমাম সংখ্যক অক্ষর কিন্তু ব্যবহৃত হয়েছে। তো এক্ষেত্রে ব্যাপারটি আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। কেন? কারণ হচ্ছে কিবোর্ডের কাজ হচ্ছে টাইপ করা, এটার মাধ্যমে আমরা টাইপ করি এবং এক্ষেত্রে যে শব্দটি হয়েছে সেটা এই রিলেটেডই একটি শব্দ টাইপরাইটার ব্যবহৃত হয়েছে। তো ভিউয়ার্স, এখন রয়েছে আপনার জন্য একটি বোনাস ধাঁধা। বোনাস কেন? কারণ হচ্ছে এই ভিডিওটিতে শেষ পর্যন্ত আপনি আমার সাথেই রয়েছেন। তো ধাঁধাটি কি? ধাঁধাটি হচ্ছে এমন একটি সেন্টেন্সটাকে যদি আপনি উল্টো করে পড়েন, তারপরেও সেন্টেন্সটি একই থাকে, কোনো পরিবর্তন হয় না। তো আসুন সেন্টেন্সটি দেখে নেওয়া যাক, সেন্টেন্সটা কি হতে পারে। এখানে আমরা লিখি এটার এই ক্যাটাগরিতে, এটার আন্ডারে, ওয়াজ ইট আ কার অর আ ক্যাট। ওয়াজ ইট আ কার অর আ ক্যাট? I saw। এখন আপনি যদি শেষের দিক থেকে পড়েন তাহলে কি আছে? ওয়াজ ইট আ CAR কার, OR অর আ CAT ক্যাট, ISAW saw। এখন আপনি নোট অফ ইন্টারোগেশনকে এই পাশে নিয়ে নেন, তাহলেই হয়ে গেল। Isn't it amazing? Obviously, I like this sentence very much. তো ভিউয়ার্স, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করি অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে একটি লাইক দিয়ে যাবেন। আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, অথবা এই ধাঁধাগুলোর উত্তর নিয়ে যদি আপনার কোনো বক্তব্য থাকে, অথবা এই ধাঁধাগুলোর উত্তর যদি আপনি করে থাকতে পারেন, তাহলে অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন। আর যদি মনে করেন এই ভিডিওটি অন্যদের জন্য মজাদার হবে, তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুকে বা অন্য কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনি যদি প্রথমবারের মতো এই চ্যানেলটিতে এসে থাকেন অথবা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনি মিস না করেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।